আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখানে আপনি শিখবেন সহজভাবে ও সঠিক নিয়মে কাটিং ও সেলাই। নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। চলুন শুরু করি আজকের টিউটোরিয়ালটি। Tube Taylor. আমি আপনাদেরকে এখন দেখাবো 8 বছরের বাচ্চার কিভাবে রুমাল ফ্রক কাটিং করতে হয়। তা আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো। যারা বাসায় বসে বসে কাজ শিখতে চাচ্ছেন, আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। অবশ্যই আপনি কিছু শিখতে পারবেন। আমি একদম স্টেপ বাই স্টেপ সবকিছু বুঝিয়ে দেব। আমরা এখানে এই একটা ফ্রক কাটিং করার জন্য আমরা এখানে 1.5 গজ কাপড় নিয়েছি। এই যে ফুলগুলো আগে দেখে নেবেন, নিচে উপরে দেখে তারপরে কাজ করবেন। তো প্রথমে আমরা হাফ বডিটা কাটিং করব। হাফ বডিটা আমরা একসাথে কাটিং করব। এখানে আমরা পিছনে চেন হবে, তো আমরা এখানে একটা ভাঁজ দেবো এরকম 1.5 ইঞ্চির মতো। এই একটা ভাঁজ দেবো চেনের পট্টির জন্য। এটা এই যে এইভাবে ভাঁজ করব। আমাদের বডি হচ্ছে 30 ইঞ্চি, কোমর হচ্ছে 27 ইঞ্চি। তো এইভাবে আমরা ভাঁজ দেবো, 4 ভাঁজে ভাঁজ করব। তো প্রথমে আমরা আঁকা বাঁকা সাইডগুলো এমনি ছেটে ফেলে দেব। তারপরে 1/2 ইঞ্চি পরিমাণ জয়েন্টের জন্য কাপড় রাখবো। তারপর আমরা হাফ বডির লম্বাটা নিয়ে নেব। আমাদের হাফ বডির লম্বাটা হচ্ছে 10 ইঞ্চি। তবে যখন মাপটা নেবেন আপনি দেখবেন হাফ বডি কতটুকু দিলে ভালো হয়। একটু কম হতে পারে, বেশি হতে পারে। তো আপনারা সুন্দর করে মাপটা নিয়ে দেখবেন কতটুকু হয়। হাফ বডিটা 10 ইঞ্চি নিলাম, তার সাথে 1/2 ইঞ্চি যোগ করে 10.5 একটা দাগ কাটবো। এটা আমরা সোজা করে একটু মার্জিন করবো, এই যে এভাবে। তারপর আমরা কাঁধের মাপটা নিয়ে নিব। আমাদের কাঁধের মাপ হচ্ছে 10 ইঞ্চি। তো তার সাথে 1/2 ইঞ্চি যোগ করে 10.5 আমরা একটা দাগ কাটবো। ওকে। তারপর আমরা মোড়ার ডাউনটা দিব 5.5 ইঞ্চি। তারপর আমরা সোজা করে একটা দাগ কাটবো। তারপর আমরা বডির মাপটা নেব। বডি 30 ইঞ্চি। আমরা 4 ভাগের 1 ভাগ নিয়ে নেব। 30-এর 4 ভাগ 1 ভাগ 7.5। এখানে 27 ইঞ্চি কোমর। 27 ইঞ্চি কোমরের জন্য আমরা এখানে 4 ভাগের 1 ভাগ 7.5 নিয়ে নিব। আর এখানে আমরা একটা টিকিন দিয়ে দেবো মাঝখানে। বা বেবি বাচ্চাদের এখানে টিকিন দিলে বডির শেপটা সুন্দর আসে। যাদের কোমর একটু 4 ইঞ্চি ডিফারেন্স থাকে তাদেরকেই আপনি দিতে পারবেন টিকিনটা। আমরা 27 এখানে টিকিন দিয়ে দিলাম একটু। তারপর আমরা টিকিনের মাপটা দিয়ে দিব এখানে মাঝামাঝি, এই 2 দাগের মাঝামাঝি। টিকিনটা বেশি ওঠার দরকার নেই। আপনার বডি তো 30 ইঞ্চি, তো 7.5 7.5-এর মধ্যে দিলেই হয় টিকিনটা। ওকে। তারপর আমরা গলা দিয়ে উইটটা নিয়ে নিব 2 ইঞ্চি। বেশি ছড়ানো দিবেন না। তারপর আমরা কাঁধে যা মাপ নিয়েছি বডির পাশে একটা, তাই মাপটা নিব আমরা। তারপর আমরা একটা সোজা মার করবো এভাবে। তারপর আমরা গলার ডিপটা নিয়ে নিব। পিছনের পরে গলার ডিপটা আগে নিতে হবে। গলার ডিপটা দেবো আমরা 2.5 ইঞ্চি। এই যে এভাবে ধরবেন, 2.5 ইঞ্চি দিবেন, দিয়ে রাখতে হবে। তারপর আমরা এখানে এই আঁকা বাঁকা কাপড়টা ছেটে নিব। তারপর আমরা গলাটা একটু রাউন্ডে দিয়ে নিব এভাবে সুন্দর করে। এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন টিকিনটার জন্য। দুটো পাশে একই সমানভাবে টিকিন দিতে পারবেন। দেখুন আমরা সামনে গলাটা কাটবো এখন। আমাদের সামনে গলাটা দিব পান পাতা গলা। তো পান পাতা গলা আমরা এখানে 5-এর উপরে দেবো না, বাচ্চা মানুষ, এর বেশি দরকার প্রয়োজন নেই। 5 ইঞ্চি দেবো। তারপর আমরা গলাটা এভাবে কাটে। যারা না পারেন গলা বডিতে কাটতে, ভয় পাওয়ার কোনো কিছু নেই, আপনার আলগা কেটে নেবেন। ওকে। হালকা একটু তালপাত কেটে দেবো আমরা।
এই যে আমার হাফ বডি কাটিং করা কমপ্লিট। এখন আমরা গেটটা কাটবো। গেটটা কাটার সময় খুব খেয়াল করুন যে আমি কিভাবে গেটটা কাটি, কোন ফর্মুলায় কাটি, কোন সূত্রের মাধ্যমে কাটি, এটা একটু খেয়াল করতে হবে। অনেকে গের কাটতে পারেন না, মিলে না, বড় হয়ে যায়, ছোট হয়ে যায়। তো গের কাটার সময় আপনার কাপড়টা কি করবেন, এখানে 1.5 গজ কাপড়, যেহেতু আপনি ডাইরেক্ট বাস দিলে, এই যে দেখুন আমরা যদি এইভাবে 2 ফোল্ডই করি, এইভাবে বাস করি, আমরা কিন্তু হবে না, কাপড়টা জোড়া পড়ে যাবে। এই যে এভাবে কিন্তু ভাঁজ দিলে হবে না, এভাবে কিন্তু ভাঁজ দিলে হবে না। এই যে ভাঁজ দিলে আমাদের এখানে কাটার পরে জোড়া পড়ে যাবে। তো সিঙ্গেল ভাবে কাটতে হবে, আর না হয় আমরা ভাঁজটা এইভাবে দিয়ে নেব। এই যে ওকে, এই ভাঁজটা এইভাবে দিব। আগে হিজাবের মতো একটা ভাঁজ দিব। স্কুল ড্রেসে বাচ্চারা স্কুল ড্রেসে যায়, স্কুলে যায় যে হিজাব পরে, আমরা এই হিজাবের মতো ভাঁজটা দিব। এখানে যদি আপনি এভাবে না দেন, কাপড় আপনার আরো বেশি লাগবে। এই। তারপর আমরা কি করব, এইটা এই পাশে নিয়ে আসবো এইভাবে। এই। তারপর আমরা এটা এইভাবে ধরবো। এখন আমরা কোমরের মাপটা নিয়ে নেব। আমাদের কোমর হচ্ছে 27 ইঞ্চি, তাহলে 27 ইঞ্চি আমাদের কোমর হলে আমরা কিভাবে 27 নেব? 3 নং 27। আমরা একটা সূত্র প্রয়োগ করবেন। আপনার এইভাবে কোনাকুনি যখন আপনি একটা কাপড় ভাঁজ করবেন, এই কোনাকুনি, অন্য কোনাকুনি না, কোনাকুনি বিভিন্ন রকম করা যায়। এইভাবে কোনাকুনি যখন ভাঁজ করবেন, আপনার কোমরের 3 ভাগের 1 ভাগ নিয়ে কাটবেন। 3 নং 27, 3 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। তো আমরা 9 আগে দেখবো যে হয় কিনা। 3 নং 27 এভাবে ভাঁজ দিলে আমরা কোমরটা কত পাই দেখি। এই যে 27 ইঞ্চি, এই যে সেলাই অ্যালাউন্স সহ আমরা এই যে 27 থাকবে এখানে। তো আমরা কি শিখলাম, যে যখন আমরা এরকম কোনাকুনি ভাঁজ দিব, তো আমরা কোমরের 3 ভাগের 1 ভাগ এখানে নিয়ে নিব। এবার লম্বালম্বি ভাবে 3 ভাগের 1 ভাগ কত হয়, 3 নং 27, তো 9। তো আমরা এইভাবে 9 সিলেক্ট করবো, যাতে মনে থাকে। এটা মনে থাকলে আপনার আর সূত্রে কোনো সমস্যা হবে না, আর কোমরে কোনো সমস্যা হবে না, বড় ছোট হবে না। তারপর আমরা এই দাগ থেকে আমরা এখন লম্বাটা নিয়ে নেব। তো লম্বা আমাদের, এই যে আমরা 10 ইঞ্চি নিয়ে নিয়েছিলাম হাফ বডি, 10 ইঞ্চি বাদ দিব। এই যে 10 ইঞ্চি বাদ দিয়ে আমরা লম্বাটা নিয়ে নিব। আমাদের লম্বা হচ্ছে 28 ইঞ্চি। তো আমরা 1 ইঞ্চি বাড়তি নিয়ে কাটবো। এই যে 28, 1 ইঞ্চি বাড়তি 29 নিয়ে কাটবো। তারপর আমরা কি করবো, স্কেলটা, সরি, আমরা এই যে ইঞ্চি টেপটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মার্জিন করবো। এখন আমরা এই যে এটা কাটিং করে ফেলবো। তারপর কোমরটা এখানে কাটিং করে ফেলবো। এই দেখুন আমাদের কোমর হচ্ছে 27 ইঞ্চি। এই যে আমাদের, এই যে এখানে 27 ইঞ্চি, আর এটা সিলাই লাইন, এই যে 27, আমাদের হুবহুব মিলে যাবে এই নিয়মে কাটলে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা হাতাটা কাটিং করব। যদি আপনার গটি হাতা দিতেন তাহলে কাপড় আরো লাগতো, আমরা পরি হাতা দেবো, এই জন্য কাপড় একটু কম হলেও সমস্যা হয় না। লম্বাটা হবে 4 ইঞ্চি, আমরা এইভাবে ভাঁজ দিয়ে কাটতে পারি। এই যে আমরা 4 ইঞ্চি চওড়া নেব, নিয়ে আমরা এরকম একটা ভাঁজ দিব। এই এখানে একটা জোড়া পড়বে, এই যে আমরা এখানে জোড়া দিয়ে করব, নাহলে হাতা হচ্ছে না। তারপর আমরা এখানে একটা, এই যে এইভাবে একটা জয়েন দিয়ে নেব। ওকে, এই যে আমাদের হাতাটা। তারপর আমরা এই যে 4 ইঞ্চি উইথটা এতটুকু, আপনি আপনি আরো লম্বা দিতে পারেন, আরো ছোট দিতে পারেন, দিলে কুচিটা বেশি হয়। আমরা এটা শেপ করে সুন্দর করে এই যে এইভাবে কাটবো। এটার কোনো মাপ নাই, এটা লম্বা যত দিবেন কুচি তত বেশি আসবে। ঠিক এভাবে আমরা পিন আপ করে দিব। যে হাতাটা, হাতাটা এইভাবে কুচি হবে আর এদিকে উঠবে, এই যে এরকম কুচি হবে আর এদিকে উঠবে পরি হাতা।
তো আমার ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।